तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো চলো সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটা ব্লগ আমি স্টার্ট করছি। তো এখন বাজে ঘড়িতে দেখো 11:15। তো এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। তো তোমরা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, এটা আমার লাস্ট ভিডিও কোয়ার্টারে আসার আগে। তো ব্লগটা অনেক কিছুই শেয়ার করেছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো করে চলে এসেছিলাম হচ্ছে রান্নাঘরে। আর আজকে জানো তো রান্নাঘরে কিন্তু দুজনের রান্না হচ্ছিল, আমার জন্য আর আমার ননদের জন্য, দুজনের জন্য। আর তোমাদের দাদাভাই, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, তিনজন যাবেন হচ্ছে নেমন্তন্ন বাড়িতে। তো ওই যে কালী পুজো হচ্ছিল বলছিলাম, ওদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, ওখানেই যাবে। আর আমাদেরও নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা এখন যাব না, আমরা যাব হচ্ছে রাত্রিবেলা। ওই জন্যই রান্নাবান্না বসিয়েছি দুজনের জন্য। তো চলো কি কি রান্না করছি না করছি সবটাই শেয়ার করবো, দেখতে থাকি। আজকে রান্না হবে, এই যে দেখো মা সব সবজি কেটে দিয়ে গেছে। এদিকে হচ্ছে ভেন্ডি কাটা আছে, ভেন্ডি ভাজা হবে। আর এটা হচ্ছে শিঙ্গি মাছ। শিঙ্গি মাছ তো আমি ঠিকঠাক কাটতেই পারি না, ওই জন্য মা কেটে দিয়ে গেছে। আর এদিকে রয়েছে হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল হবে, জিরা ঝোল। আর এটা ভাজা হবে, আর পটল ভাজা। তো আজকে মেনু হচ্ছে এইটা। দাঁড়াও চালটা দিই। তোমাদের দাদাভাই হচ্ছে ঠান্ডা জিনিস খেতে প্রচুর ভালোবাসে, ওই জন্য আমকেও ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিল। আর আমের কন্ডিশনটা দেখো তোমরা, শুধু আওয়াজটা কেমন শোনো, পুরো বরফ হয়ে গেছে। তারপর একটু বরফটা গলে যেতে এই যে তিনজন মিলে বসছে এখন আম কেটে, এই যে তিনজন মিলে খেতে বসছে এখন। তো ও এত ঠান্ডা খেতে ভালোবাসে, তোমাদেরকে আমি কি বলবো, প্রচুর পরিমাণে ঠান্ডা খায়। আর এদিকে দেখো তারপর সন্ধেবেলার দিকে এই যে চা নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছিলো, আর আমাকে বলছে যে চা নিয়ে আসো, তাহলে উঠবো, না হলে কিন্তু উঠবো না। ওই জন্যই চা নিয়ে এসেছি এখন। আর সন্ধেবেলায় ও যাবে হচ্ছে ওখানে ওদের বাড়িতে, আর আমরাও যাবো তারপর পর। ওই জন্য আগে থেকে একটু শাড়ি ঠিক করে রাখছি, কোথাও যাওয়ার হলে তো এটা প্রচুর পরিমাণে সমস্যা হয় যে কোন শাড়িটা পরবো। তো ওই জন্যই কিন্তু ভাবলাম যে আগে থেকে শাড়িটারি বের করে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্যই শাড়িটা বের করে রাখলাম। তো এখন এই যে আমার পতিদেব রেডি হয়ে বেরিয়ে পড়েছে অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। তুমি রেডি? এদিকে ব্যাগের মধ্যে সব কিছুই রয়েছে, ফুল, বেলপাতা, ফল, মিষ্টি সব কিছুই গোছানো আছে। এইগুলো নিয়ে এখন তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দুজন মিলে এখন যাবে ওই অনুষ্ঠান বাড়িতে। তারপরে কিন্তু আমরা যাব, মানে আমরা যখন যাব তোমাদের দাদাভাই তখন আনতে আসবে অবশ্যই। আর এখন যাব না, ওরা গেছিলো প্রায় সন্ধেবেলার দিকে, আর আমরা প্রায় যাব 9:30-10টার দিকে, যেহেতু কালী পুজো, সারা রাত পুজো হবে। আর ঘর তোলা প্রায় 9:30-10টার দিকে হয়েছিল, ওই জন্য কিন্তু আমরা 9:30-10টার দিকেই যাব। তো ওই জন্য এর আগে দেখো ওনারা দুজন কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন ওনারা যাচ্ছেন, তারপরেই আমরা যাব। তারপর ওরা যাওয়ার পরে হঠাৎ মনে হলো একটু নেল পলিশ পরার, ওই জন্য দেখো নেল পলিশ আর হচ্ছে রিমুভার নিয়ে বসছি এখন। তারপর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, এই যে শাড়িটারি পরে একদম রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছে, ও কিন্তু এখন ক্যামেরা ধরে দিচ্ছিল। আর এই শাড়িটাই পরেছি ব্লু কালারের। আর এই শাড়িটা একটু হালকাও রয়েছে, আর তাছাড়া প্রচুর পরিমাণে গরম ছিল ওই দিন, ওই জন্য ভাবলো হালকা পাতলা একটা শাড়ি পরি। তো এই শাড়িটা পরে তো তোমাদের সাথে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম, তোমরা হয়তো মেবি দেখেছো। তো এখন অনেকটাই মানে টাইম হয়ে গেছে, প্রায় 9:30-10টা মতো বেজে গেছে। আর ওই বাড়ি থেকেও ফোন করছে, তো ওই জন্যই তাড়াতাড়ি বেরোবো। তো চলো, একদম সিম্পলভাবে রেডি হয়েছি, খুব একটা বেশি কিছু করিনি। আর আমি সাজগোজ করতে আমার বেশি টাইমও লাগে না। তো চলো, আমার আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। और कुछ ना जानूं मैं, बस इतना ही जानूं, कुछ भी जब दिखता है यारा मैं क्या करूं, कुछ भी जब दिखता है यारा मैं क्या करूं, सच पे सर झुकता है यारा मैं क्या करूं, कुछ भी। ঘর তুলতে, আর অনেকজন এসেছিল, সবাই অনেক আনন্দ করছিল, আর আমরাও এসেছিলাম। তারপরে ঘরটা তুলে এখন কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি। আর এখানে এই যে মায়ের প্রতিমা এখানে রয়েছে। তো এখন পুজো আরম্ভ হয়ে গেছে।
সবাই বসে পড়েছে এখানে। আমরা কিছুক্ষণ বসছিলামও, পুজো দেখছিলাম। তারপরে কিন্তু অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য আমরা খেতে বসে পড়েছিলাম। খেয়ে দিয়ে বাজে পুরো রাত 1টা। এখন এই যে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসছিলাম ওখানে। তারপর সবার সঙ্গে একটু আড্ডা গল্প এইসব চলছিল। অ্যাকচুয়ালি পুজো পার্বণ মানে হচ্ছে আড্ডা গল্প এইসব আর কি। আর তাছাড়া এই যে ছোটোবেলার কাণ্ড কারখানা শুনলে পুরো পাগল হয়ে যাবে এমন অবস্থা। তো ওইসব গল্প সব শুনছিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর এখন বাজে হচ্ছে পুরো রাত 1টা। তারপর ভিডিওটা দেখো, আমি কিন্তু নেক্সট দিন মর্নিং থেকে আবার স্টার্ট করেছিলাম। চোখে পুরো ঘুম ঘুম ভাব রয়েছে, কারণ আগের দিন অনেকটাই লেট করে ঘুমিয়েছিলাম। 1টার সময় তো এসছি, কিন্তু ফ্রেশ হয়ে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো একদম চোখে ঘুম ঘুম ভাব রয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো লেট করে যতই ঘুমাই না কেন, যেই টাইমে কিন্তু সকালে ঘুম থেকে উঠি সেই টাইমে ঘুম ভেঙে যায়। কেন জানি না, আমার সঙ্গে এরকম হয় না, তোমাদের সাথেও হয়? অবশ্যই জানিও তো কমেন্ট করে। তো তারপর নিচে চলে এসেছিলাম, চা বানিয়েছিলাম, সবাই মিলে এখন চাটা খাওয়া দাওয়া হলো। আর তারপরে দেখো এসেছিল কি মাছ, রুই মাছ। তো এখন ধুয়ে রেখে দেবো, আজকে তো রান্না বান্না হবে না, ফ্রিজে রেখে দেবো, রাতকে হবে। তো ধুয়ে নিই, চলো। ঘুম পাচ্ছি, ঘুমিয়ে যাওয়ার। কখন যাবে ও দাদু বাড়িতে? 12টার দিকে। চলো ধুয়ে নিই, তারপর আবার ধরো। স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে যেহেতু নববর্ষ, সবাইকে প্রণাম করে, মানে মিষ্টিমুখ করিয়ে প্রণাম করে এখন রেডি হয়ে নিয়েছি, যাব পুজো বাড়িতে, মানে কালী পুজো উপলক্ষে যেখানে পুজো হচ্ছে ওখানেই যাব। এখন এই যে আমি রেডি হয়ে নিয়েছি, কিন্তু ওরা এখন রেডি হয়নি, মানে দিদি আর ওর ভাই এখন অবধি রেডি হয়নি। যাই হোক, রেডি হয়ে আসুক। আর আমি এখানে কয়েকটা রিলস বানাচ্ছিলাম এখন। তো বাইরে প্রচুর পরিমাণে রোদ হয়েছে এখন। আর দেখো, কালকে যেই শাড়িটা পরেছিলাম আজকেও সেম শাড়িই পরেছি। অ্যাকচুয়ালি আর কয়েকটা দিন তারপরেই যেহেতু কোয়ার্টারে চলে যাব, ওই জন্যই কিন্তু আর শাড়িটারি কিছু বের করিনি, ওই জন্যই একটা শাড়ি পরে চলে যাচ্ছি। তো যাই হোক, চলো দেখতে থাকো তোমরা। এখন দেখো, ওদের বাড়িতে অলরেডি চলে এসেছি আমরা। আর এখানে সবাই রয়েছে, সবাই বলতে ওর কয়েকজন ফ্রেন্ড রয়েছে, আমি আর দিদি সবাই বসছি এখানে। আর আমাদেরকে দেখো পাঁপড় আর হচ্ছে চপ ধরিয়ে দিয়ে গেল, ওইগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর বাইরে দেখো সবাই উঠে পড়তে, এখন আমরা বসছিলাম। আর খাবারের মেনুতে ছিল এই যে দেখো, রাইস ছিল, বেগুনি ছিল, আর সয়া চিলি ছিল। আর তারপরে দিয়েছিল হচ্ছে সাদা ভাত আর আলু ভাজা, ডাল আর শাকের একটা সবজি, আর আলু পটলের তরকারি। আর লাস্ট পাতে ছিল হচ্ছে দই, মিষ্টি, পাঁপড়। হ্যাঁ, অবশ্যই চাটনি ছিল, আমের চাটনি ছিল। তো খাওয়া দাওয়া করে সেই দুপুরবেলা কিন্তু আমরা যাচ্ছি থামস আপ খেতে। তো আমাদের 4 জনের হঠাৎ ইচ্ছে হয়েছে থামস আপ খাওয়ার, ওই জন্য কিন্তু একটা দোকান রয়েছে আমাদের সামনে, ওখানটায় যাচ্ছিলাম। তো চলো দেখতে থাকো তোমরা। আমাদের সবার কিন্তু থামস আপ খেতে ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু থামস আপ ছিল না ওই জন্য স্প্রাইট নিয়েছিলাম। তো তারপরে হঠাৎ আমাদের ঠিক হলো যে আমরা কিন্তু সন্ধেবেলায় মেলাতে যাব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। রেডি হয়ে নিয়েছি, আমরা যাব হচ্ছে মেলাতে। এখন দেখো, আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেছি। আর মেলায় অনেক দোকানপাট বসেছিল, আর পাশে কিন্তু যাত্রা হচ্ছিল, ওই জন্যই ভয়েসটা মিউট করেছি। তো এখন তোমাদের দাদাভাই যে একটা পাখা কিনেছে, তো ওইটা দিয়ে একটু বাতাস করছিল, প্রচুর পরিমাণে গরম ছিল তো ওই জন্যই। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের, ওখানে চড়কের মেলা বসেছিল, সেখানেই গেছিলাম, সেই মেলাতে গিয়েই কিন্তু ভিডিওটা করেছিলাম। যেহেতু গ্যালারিতে ছিল ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ওখান থেকে কয়েকটা জিনিস কিনলাম। আর মেলায় গেলে আমার ইয়াররিংসের দিকে প্রচুর পরিমাণে নজর যায়, ওই জন্য কয়েকটা ইয়াররিংস নিলাম। তারপরে চলে এসেছিলাম হচ্ছে সংসারের জন্য টুকিটাকি জিনিস কিনতে। তো যেহেতু কোয়ার্টারে আসবো ওই জন্য কিন্তু যেগুলো মেলাতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় না, ওইগুলো কিন্তু কিনলাম কয়েকটা। তো মেলায় যবে গেছিলাম তার পরের দিনটা বাড়িতে ছিলাম, অ্যানিভার্সারি ছিল, তার পরের দিন কিন্তু আমরা কোয়ার্টারে আসি। তো তারপরে দেখো এখন চলে এসেছিলাম হচ্ছে
ওদের হঠাৎ ইচ্ছে হয়েছিল চা খেতে, ওই জন্য চা স্টলে এসেছি। আমি কিন্তু খাবো না, ওরা 3 জন খাবে। তো চাটা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু যাত্রা দেখছিল মনে হয় নাকি কি জানি। তারপর ওকে যেই বললাম যে তাড়াতাড়ি খাও, তো ওই জন্য ও খেয়ে নিল। ও হচ্ছে লস্যি নিয়েছিল। তারপরে আমার হঠাৎ ইচ্ছে করলো যে একটু চটপটি খেতে, ওই জন্যই চটপটি খেলাম। তারপরে আসার সময় লাস্টে কিন্তু তোমাদের দাদাভাই আইসক্রিম এনে দিল। তো আইসক্রিমটা নিয়ে এখন কিন্তু টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর মাথায় যেটা টিপটিপ করে জ্বলছে না, ওটা কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এনে দিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এখন টাটা।